হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু কিষানগঞ্জ থেকে যে আমরা বাংলাদেশের বর্ডারে গিয়েছিলাম, সেই বর্ডারের ভিডিও, বাংলাদেশ বর্ডারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কিন্তু তার আগে দেখে নিই আমার বাড়িতে বুলি কি করছে। মানে আমার এই যে রান্নাঘরের জানলার কাছে আমি তো বুলিদের খেতে দিই, মানে পাখিদেরকে খেতে দিই। তো ওই দেখো বুলি এসে কেমন খাবার খাচ্ছে, আর খাবার খেতে খেতে চারপাশে টুকটুক করে দেখছে, এদিক ওদিক দেখে আবার গিয়ে জল খাচ্ছে। এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা হলো। ভীষণ সুন্দর একটা মুহূর্ত। এটা কিন্তু ভোরবেলাকার, মানে এখন কটা বাজে, 7টা বাজে, 7টা কি 7:30 বাজে, ভোর মানে শীতের 7টা 7:30 মানে ভোরই, তাই না? তো এই সকালবেলার ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো বুলি কেমন কুটকুট করে জল খাচ্ছে, কি মিষ্টি মিষ্টি করে। তো চলো এবার চলে আসি কিষানগঞ্জের ভিডিও। মানে কিষানগঞ্জ থেকে আমি ধরমপুরে গিয়েছিলাম, ধরমপুর থেকে আমরা গিয়েছিলাম বাংলাদেশ বর্ডারে। তো সেই ভিডিওই তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে চলেছি। তো তার আগে এই মিষ্টি মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, আবার আরেকটা দিনের ভিডিও চলে আসলো। আসলে আমি ভিডিওগুলো দিতে পারছি না কারণ এখানে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম। আমি এডিট করে সেটাকে আর পোস্ট করতে পারছি না। তো যখন মার্কেটে থাকছি তখন কাজের মধ্যে বিজি হয়ে যাচ্ছি, ফলে আমার সেখানে ভিডিও করে মানে তখন ভিডিও পোস্ট করাটা হয়ে উঠছে না। কারণ আমি এখানে একটা তো কাজ নিয়ে এসেছি, একটা অন্য বিজনেস সংক্রান্ত কাজে এসেছি, তো পসিবল হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম আজকে। আর কখন এই ভিডিওগুলো পোস্ট করব, কিভাবে জুড়ে জারে পোস্ট করবো আমি নিজেও জানি না প্র্যাকটিক্যালি। তো চলো তোমাদেরকে একজনের সাথে দেখা করাই। পিসি এখানে থাকেন, এই যে পিসি। পিসি পিসি বলো, সবাই কেমন আছো? কেমন আছো? সবাই খুব ভালো আছে। পিসি খুব ভালো, খুব সুন্দর কাঁথা বানায়, পিসি দারুণ রান্না করে। এই যে এখানে পিসির রান্নাঘর, এই যে পিসির রান্নাঘর, সবাই দেখো, এই যে পিসির রান্নাঘর। আর আমি তো জানতাম না যে পিসির জন্য কিছু আনিনি, কিন্তু এরপর সুমন কলকাতা গেলে পিসির জন্য আমি অনেক জিনিস পাঠাবো, আমি পিসিকে বলে রেখেছি। বলো, এই বৌমাকে একটু সাপোর্ট করবে, বলে দাও। হ্যাঁ। তো এই পিসি খুব সুন্দর, খুব সুইট, আর কি সুন্দর কাঁথা বানায়। পিসি কাঁথা বানানো এখন, আচ্ছা পিসি যে কাঁথা বানাচ্ছ না তো, কাঁথা সেলাই করেছো? আচ্ছা, পিসি কাঁথা সেলাই করার ভিডিও আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো শুরু করে দিলাম, আমরা এখন মার্কেটে বেরোচ্ছি। সুমন আগে বেরিয়ে গেছে, ও গেছে ওর স্টোরে। আর এই যে অরূপ, এই যে তোমাদের দেখাই, এই যে অরূপ, হাই বলে। তো অরূপ আর আমি বেরোচ্ছি এখন মার্কেটে। তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো, পরে আবার ফিরে আসছি। খেতে এসছি, এটা হচ্ছে একটি বিখ্যাত নাম করা হোটেল, নানুর হোটেলে নিয়ে এসছে আমাদের খাওয়াতে। এখানে হচ্ছে মাটন হচ্ছে এখানকার খুব নাম বিশেষত্ব। নানুর হোটেলের মাটন বিশেষত্ব আছে, নানুর হোটেলের বিশেষত্ব হচ্ছে মাটন। সুমন্ত ছাড় আমাদের খাওয়াবেই, দেখা দেখি আমরা এসেছি খেয়ে দিয়ে আমরা এখান থেকে যাবো শাহপুর। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক কথা হচ্ছে। চলো একবার দেখে নেওয়া যাক আমরা এখানে কি কি খাবারে, মানে থালিতে কি কি আছে তোমার সাথে একবার শেয়ার করে দিই। দেখো এখানে আছে ডাল, মুগের ডাল না মুসুর ডাল গো? মুসুর ডাল। তার সাথে আছে লাউ চিংড়ি, একটা পেঁয়াজ, একটা লেবু, একটা পেঁয়াজ, আর এখানে হচ্ছে মাটন। এখানে 2 পিস মাটন রয়েছে, দারুণ দেখে, তো হেভি লাগছে। দেখে নাও, এই যে অরূপ আর সুমন অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর সেই সাথে একটা জলের বোতলও দিয়েছে, একদম নতুন বোতল, সিল করা। গরম গরম ভাত, তার সাথে যে আইটেমগুলো দেখলে ভীষণই লোভনীয়। কাজেই দেরি করা নয়, তবে মিমির জন্য মনটা খারাপ লাগছে। মিমিকে ছেড়ে একা একা খাচ্ছি, মিমিকে বাড়িতে গিয়ে খাওয়াবো অবশ্যই, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করে দেওয়া যাক, কারণ এরা অলরেডি শুরু করে দিয়েছে, আমি এখনো শুরু করিনি, বকবক করছি। সঙ্গে থাকো। নানুর হোটেল থেকে বেরোলাম, দারুণ খেয়েছি, খুব ভালো রান্না। আর আমার বলছিল মোটা মোটা চর্বি, বলো আমি চর্বি খেতে এত ভালোবাসি, সে কি আর বাদ দেওয়া যায়? খেয়ে দিয়েছি। যাই হোক, মিমিকে মিস করেছি, মিমিকে বাড়িতে গিয়ে খাওয়াবো। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এখন আমরা শাহপুরের দিকে যাচ্ছি।
বলি, আমার একটা স্বপ্ন আছে, জানি না কোনোদিন পূরণ হবে কিনা, সেটা হচ্ছে বাংলাদেশ ঘুরতে যাওয়া। বাংলাদেশ আমার কাছে স্বপ্ন। বহু মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরতে যেতে চায়, কিন্তু আমি বাংলাদেশ ঘুরতে যেতে চাই। আমার বাংলা মাকে, আমার বাংলা মায়ের একটা পার্ট আমি তো দেখেছি, আর একটা পার্ট আমার দেখার ইচ্ছে। আর বাংলাদেশ হচ্ছে আমার মায়ের দেশ, তো সেই জন্য বাংলাদেশ দেখার আমার খুব স্বপ্ন। তো সেই স্বপ্ন একদিন নিশ্চয়ই পূরণ হবে, আমি জানি। আর আজকে তার একটা অংশ পূরণ করতে চলেছি, মানে একটা সেই স্বপ্নের একটা অংশ আর কি আজকে পূরণ করতে চলেছি। বাংলাদেশ বর্ডার ঘুরতে যাচ্ছি। এখান থেকে কাজ হয়ে গেছে, এখন ঘড়িতে এখন কটা বাজে? টাইমটা 4:10। এখন 4:10 বাজে। আমরা এখন যাচ্ছি। কি দারুণ নজারা, দারুণ নজারা, দারুণ নজারা। সকালে যেতে হতো, ঠিক কথাই একদম। আমরা হয়তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, কারণ একদম সূর্য প্রায় অস্তমিত। আমরা আসলে কাজের মধ্যে থেকে তো যাচ্ছি, কাজের মধ্যে দিয়ে যাচ্ছি, কাজ করছি, কাজের সাথে সাথে আমরা এই সুযোগটা হচ্ছে এখন একটু, সেই সুযোগটাকেও আমরা অ্যাচিভ করে নেওয়ার চেষ্টা করছি। তো সেই সুযোগটাকে একটু অ্যাচিভ করে নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, চলা যাক। আরও কিছু বলেন? যাচ্ছি দেখতে, দেখা যাক, তোমাদেরও দেখাবো সঙ্গে। অরূপের দেশ বাংলাদেশ, অরূপ হচ্ছে বরিশাল। অরূপের দেশ, আমার শ্বশুরবাড়ির দেশ হচ্ছে বরিশাল। বাবু কি করছো কাকা? কি হলো? যাবে অরূপের দেশ হচ্ছে বাংলাদেশ, বরিশাল। অরূপ বরিশালের ছেলে। আর আমার মামার বাড়ির দেশ হচ্ছে ঢাকা, বিক্রমপুর। দেখা যাক কি হয়। এখন শ্বশুরবাড়ি মামার বাড়ি দুটোই আমার বাংলাদেশে। দেখা যাক কি হয়। এখন আপাতত যাই, বর্ডারটা দেখে আসি, তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। মা, দেশ মাতৃকা আর গর্ভধারিণী মা, এই দুই মায়ের তুলনা হয় না। আজ বেশ কয়েক বছর হয়ে গেল মাকে হারিয়েছি। 2016 সালে মা চলে গেছেন আমাদের ছেড়ে। বড্ড মনে পড়ে মায়ের কথা। আর আজ যখন বাংলাদেশ বর্ডারের কাছে যাচ্ছি, এই আমার দেশ মাতৃকাকে ছুঁয়ে, তখন যেন মায়ের মুখখানা আমি এই আকাশে বাতাসে গ্রামের মধ্যে দিয়ে কোথাও দেখতে পাচ্ছি, কোথাও যেন আমার মাকে খুঁজে পাচ্ছি। দুই মায়েতে বড় মিল, কারণ দুই মায়েতেই রয়েছে অনেক মায়া। আমার মা, আমার দেশমাতৃকা, দুই মায়ের মধ্যেই অনেক মায়া জড়িয়ে আছে। ভীষণ হৃদয় ছুঁয়ে যায়। দেখতে দেখতে গ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বর্ডারের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। দেখো, একটা ছোট্ট গ্রাম তোমরা দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণ বাদেই তোমরা দেখতে পাবে কাঁটা তারের বেড়া। ভাবতেই ভীষণ রোমাঞ্চ লাগছে। আমি বাংলাদেশ বর্ডার দেখছি। বাংলাদেশ আমার স্বপ্ন, আমার মায়ের দেশ। সেই বাংলাদেশের কাছ থেকে আমি ঘুরে আসব, এটা ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। তো এইভাবেই টোটোয় করে আমরা পৌঁছে গেছি। দেখো, বাংলাদেশ বর্ডারের কাছে। এই যে কাঁটা তারের বেড়া, এই বেড়ার ভেতরে কিন্তু একটা ছোট্ট গ্রাম আছে। সেই গ্রামের পরেই আছে একটা নদী, আর সেই নদীর নাম হচ্ছে নাগর নদী। তারপরে আবার বোধহয় এরকম একটা ক্ষেত আছে, সবুজ ক্ষেত। তারপরে আবার বর্ডারের ওপারেই আমার বাংলা মা। ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে, তাই না? ভীষণ ভীষণ মনে হচ্ছে ছুটে চলে যাই মাঠের ওপর দিয়ে। সত্যি আমার এ পাড়ার ওপার কেন দরকার, কী ছিল এই কাঁটা তারের বেড়া?
কেন দেওয়া ভাবলেই মনটা কেমন করে ওঠে না। ওপারে আমার মাকে কি ভাগ করা যায়? মাকে কখনো দুভাগ করা যায়? কিন্তু আমরা সন্তানরা মায়েদের দুভাগ করে ফেলি। এ আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। সিরিয়াসলি আমার ভীষণ রোমাঞ্চ লাগছে। দেখো পিছনে বাংলাদেশের বর্ডার, সেই কাঁটাতার, আমি কাঁটাতারের এপারে রয়েছি। কি অসাধারণ, কি অপূর্ব। চলো তোমাদের একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। ভেবেছিলাম ব্যাক ক্যামেরায় ভিডিও করব, কিন্তু করতে পারলাম না, কারণ বিএসএফ আছে, যদি দেখতে পায় মোবাইল কেড়ে নেবে। তো সেই কারণে তো আর ওখানে দাঁড়িয়ে আমি আর ভিডিও করতে পারিনি। তো তোমাদের বললামই, এই যে কাঁটাতারের বেড়ার পাশেই একটা ক্ষেত, আর তারপর একটা ছোট্ট গ্রাম, আর একটা নদী, নাগর নদী, তার উপরে আবার একটা ক্ষেত, তারপরে আবার বোধহয় এরকম একটা ছোট্ট গ্রাম আছে ওখানে ওই দিকটাতেও। তারপরে মানে ওই যারা গ্রাম মানে কি, ওই মানে এই যে খেতে যারা কাজ করে তারা ওখানে বসবাস করে একটা ছোট্ট গ্রাম করে। তারপরে গিয়ে হচ্ছে বাংলাদেশ। তো যাই হোক, সম্ভব হলো না। আর আমরা একজন মহিলাকে পেলাম, যিনি ওই কাঁটাতারের বেড়ার ভিতরে যে ছোট্ট গ্রাম, মানে এপার বাংলার যে ছোট্ট একটা গ্রাম রয়েছে বেড়ার ভিতরে, তো সেখানে ওনারা ঘর বেঁধে থাকেন আর এই খেতে কাজ করেন। আর তারা যখন বাইরে আসেন ওই বিএসএফের কাছে আধার কার্ড জমা রেখে বাইরে আসেন, আবার যখন ঢোকেন আধার কার্ড নিয়ে ঢোকেন, এই সিস্টেম। তো ওই ভদ্রমহিলা, বয়স্ক একজন মহিলা, উনি বেরিয়ে এলেন। তা আমি কথা বলতে গেলাম, বললেন যে না না আপনি ভিডিও করবেন না, কথা বলছি, যদি বিএসএফের চোখে পড়ে আমাদের একদম মেয়েরে জেলে ঢুকিয়ে দেবে, খুব শাস্তি হয়ে যাবে। তো সেই ভয়ের চোটে আমি আর ওনাকে ওইভাবে সামনাসামনি ভিডিও করে কথা বলতে পারিনি। তবে আমি লুকিয়ে একটুখানি ভিডিও নিয়েছি ওনার, সেটা এমন কিছু না, কাজেই ওটাতে খুব একটা অসুবিধা হবে না। তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। নদীর উপরে যেতে দিবেন না। যখন যখন নাহাতে গেছি, চান করতে গেছি, পার হতে দেয়, পার হতে যায়। আমরা আপনার ইন্ডিয়ার মাটিতে বেড়াই, ইন্ডিয়া মাটি, ওটা একটা আছে, পিলার আছে, পিলার এদিকে যেতে পারবা, ওই পিলারের ওদিকে যেতে পারবা, যেতে পারবে না। তোমাদের তাহলে রিশতেদার আসে না কেউ? গেস্ট তোমাদের বাড়িতে আসে না? আমারও আছে, তোমারও আছে, বই কি করা যাবে? এখন তো আমার রিশতেদার সঙ্গে গল্প করা যায় না, যাবে না। তাহলে আমি এখন গল্প করছি, তোমাকে তাহলে ধরে পিটাতে পারে, মারতে পারে? তাহলে পালাই না বাবা, তোমাকে ধরে মারবে, পালাই। চলো, খুব ভালো লাগলো তোমার কথা। ভাবলাম তোমার বাড়িতে নেমন্তন্ন খেতে যাবো। তো ফ্রেন্ডস, আনফর্চুনেটলি আমি ভালো করে ভিডিও করতে পারলাম না, তার কারণ হচ্ছে ওখানে বিএসএফ রয়েছে। বিএসএফ দেখলেই একদম রুলের বাড়ি। তো যে মাসিরা কথা বলছিল, আরে ওই আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, যে মাসির সাথে ওই পেছনে একটা গ্রাম আছে কাঁটাতারের পাশেই, তারপরে নাগর নদী। আর ওই নাগর নদী, ওই নাগর নদীর পরেই হচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশ কিন্তু দেখতে পেয়েছি। দিনের বেলা আধার কার্ড নিয়ে আসলে দেখা যাবে। আধার কার্ড নিয়ে ও, ইন্ডিয়ার মাটি থেকে দেখতে পারবা। আমার কি ভালো লাগছে। আমি মাসির সাথে কথা বলছি, মাসি বলছে যদি বাই চান্স বিএসএফ সন্দেহ করে তাহলে আমাকে মেরে আগে জেলে ভরে দেবে, বুঝেছো? তো আর কি করা যাবে, মাসির কথা একটু লুকিয়ে টুক করে নিয়ে নিলাম। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আমার এই বারবারটা পরে নিলাম। আর এই দেখো বাইরে ক্ষেত, এদিকে ভীষণ মিস করছি। ভালো লাগছে, সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর এখানে আরও ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা তো আছে, সেই সাথে অন্যান্য ভয়ও আছে। চলো সঙ্গে থাকো। তো যথারীতি এদিকে সন্ধে গড়িয়ে এসছে, শাহপুর মার্কেটে আসলাম বাংলাদেশ বর্ডার থেকে। সেখানে এসে আমাদের একটা দোকানে ভিজিট করার ছিল, তো সেই দোকানে কথাবার্তা বলে আমরা বাড়ি ফিরেছি। প্রায় 8:30 পৌনে 9টা নাগাদ আমরা বাড়ি ফিরেছি। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বাড়ালাম না, এখানেই শেষ করলাম। তোমাদের বাংলাদেশ বর্ডার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো, টাটা।